নীতিগতভাবে আমাদের অভিজ্ঞতা খুবই খারাপ ত্রিপুরাতে, এবং যেই বিজেপি সবসময় তৃণমূল কংগ্রেসকে ল অ্যান্ড অর্ডার নিয়ে জ্ঞানের বাণী দিচ্ছে, তারা নিজেদের রাজ্যে কতটা ল অ্যান্ড অর্ডার নিয়ে পরিকাঠামো তাদের রয়েছে সামলানোর মতো, সেটা নিয়ে যথেষ্ট দ্বিধা আমাদের আছে। আপনারা জানেন যে আমাদের ন্যাশনাল জেনারেল সেক্রেটারি, ওনার গাড়িতেও আক্রান্ত করা হয়েছিল, ওনার গাড়িতে হামলা করা হয়েছিল ওনার কনভয়েতে, এবং শুধু আমি নই, এখানে যারা দাঁড়িয়ে আছে কুলাউদার সহ সুদীপ সহ আমাদেরকে বারংবার ত্রিপুরাকে শুধুমাত্র নিজের দলের প্রতিনিধিত্ব করতে গিয়ে যেই ধরনের ঘটনার মুখোমুখি পড়তে হয়েছে, ইট রেজ এ সিরিয়াস কোয়েশ্চেন অ্যাবাউট দ্য ল অ্যান্ড অর্ডার অফ স্টেট অফ ত্রিপুরা। আমরা যাচ্ছি এখানে কারণ আমরা এমন মানুষ নই যারা দরকারের সময় বা প্রয়োজনের সময় পিঠ বাঁচিয়েছে। আমাদের কর্মীরা ওখানে রয়েছে, আমাদের পার্টি অফিসকে ভাঙচুর করা হয়েছে। উই আর গোইং টু গো অ্যান্ড অ্যাসেস দ্য সিচুয়েশন, এবং আমরা এই বার্তাও দিতে যাচ্ছি যে তারা ওখানে একা নয়, তৃণমূল কংগ্রেস ত্রিপুরার কর্মীরা তারা একা নয়। মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায় তথা সমগ্র তৃণমূল কংগ্রেস তাদের পাশে রয়েছে। এর পরবর্তী সময় কি হবে না হবে, ইটস ওপেন বুক, আপনারা প্রত্যেকে দেখতে পাবেন। কিন্তু আমরা আবার এটা বলি যে আমরা কন্ডেম করি খগেন মুর্মু সাহেব এবং শঙ্কর ঘোষের সঙ্গে যেটা হয়েছে, তবে এটা স্বতঃস্ফূর্ত জনরোষ। আজকে সারা বছর ধরে যদি বিজেপির নেতা মন্ত্রীরা, তাদের জনপ্রতিনিধিরা বেপাত্তা থাকে এবং মানুষের বিপদে গিয়ে শুধু ফটো সেশন করতে যায়, তাহলে মানুষের জনরোষ বেরোবে, সেটা স্বাভাবিক। মালদা বলেছেন, আমিও বলছি আমাদের মুখ্যমন্ত্রী অত্যন্ত মানবিক। আমি জানি না গোটা ভারতবর্ষে এরকম এক্সাম্পল রয়েছে কিনা, যখন মমতা বন্দ্যোপাধ্যায়ের পা ভেঙে গেছিল 2021 সালে, বা বহু সময় বহু রকমের ঘটনা ঘটেছে যেখানে তিনি আহত হয়েছেন, আমরা কিন্তু বিজেপির কোনো একজন লিডারকে দেখিনি ওনার পাশে গিয়ে দাঁড়াতে, ওনার সাথে কথা বলতে, ওনার খবর নিতে। এটাই হয়তো তফাৎ যে নামটা মমতা এবং কাজটাও মমতার সঙ্গেই উনি করেন। তবে ঠিক আছে, ত্রিপুরার মানুষও দেখছেন, বাংলার মানুষও দেখছেন, ত্রিপুরাতে যা জনসংখ্যা, তার কিন্তু জনসংখ্যা পশ্চিমবঙ্গে পলিটিক্যাল সিনারিও অনেক বৃহত্তর জায়গা থেকে, পারসেপশন অনেক বড় জায়গা থেকে তৃণমূল কংগ্রেস কাউকে ভয় পায় না। আমরা বারংবার ত্রিপুরা রাজ্যে পা দেবো, কারণ এটাই ফেডারেল স্ট্রাকচার, এটাই ডেমোক্রেসি। যে কোনো দল, যে কোনো দলের জনপ্রতিনিধি, মেম্বার অফ পার্লামেন্ট, মিনিস্টার, প্রতিনিধিরা তারা যে কোনো রাজ্যে যখন ইচ্ছে যেতে পারেন। পশ্চিমবঙ্গেও তারা আসেন, হোটেল ভাড়া করে করে তারা দিনের পর দিন, মাসের পর মাস এখানে থাকেন, অক্ষত অবস্থায় থাকেন, সুস্থ অবস্থায় থাকেন, এবং সেই জন্যই আমরা বলি যে পশ্চিমবঙ্গের মতো গণতন্ত্র বা ডেমোক্রেসি অন্য কোনো বিজেপি শাসিত রাজ্যে দেখা যায়। আর গতকাল আমরা যে ভিডিও ফুটেজটা দেখেছি, সেখানে আমরা পরিষ্কারভাবে দেখতে পাচ্ছি যে ইলেকশন অফ পুলিশ ওখানে উপস্থিত থাকাকালীন যেভাবে তৃণমূল কংগ্রেসের পার্টি অফিসকে ভাঙা হচ্ছে, আমি এটুকু বলতে চাই যে আজকে এখানে 3জন মেম্বার অফ পার্লামেন্ট যাচ্ছে, একজন মিনিস্টার যাচ্ছে, দলের নেতারা যাচ্ছে, ত্রিপুরা পুলিশ, ত্রিপুরা প্রশাসন, ত্রিপুরার মুখ্যমন্ত্রী এবং বিপ্লব বাবু, তারা প্রত্যেকে দেখছেন যে আমরা সেখানে পৌঁছবো। আগামী সময় যদি ল অ্যান্ড অর্ডার কোনোভাবে ডিটোরিওরেট হয়, এই দায়িত্ব কিন্তু সম্পূর্ণভাবে ত্রিপুরা অ্যাডমিনিস্ট্রেশন এবং ত্রিপুরা অলরেডি হুমকি দেওয়া তো শুরু হয়ে গেছে, এবং বিজেপির প্রথম সারির নেতারা, তারা বিজেপির যুব মোর্চার নেতারা, তারা শুরু থেকেই ফেসবুক এবং নানান রকমের সামাজিক মাধ্যমে তারা হুমকি দিতে শুরু করেছেন। কাজে আমি আশা করব যে ত্রিপুরার পুলিশ অ্যাডমিনিস্ট্রেশন এগুলোর কগনিজেন্স অলরেডি নিয়ে নিয়েছেন, আর যদি না নিয়ে থাকেন তারা যেন নিজেদের ডিউটিগুলো পালন করে। এবং আরেকটা বিষয়, দেশের প্রধানমন্ত্রী, তিনি একজন দলীয় প্রধানমন্ত্রী হিসেবে নিজের পরিচয় দিয়েছেন বিগত কয়েকদিন। যেরকমভাবে একটি পক্ষপাত দুষ্ট টুইট তিনি করেছেন কোনো রকমের এভিডেন্স ছাড়া তৃণমূল কংগ্রেসকে দাঁড়িয়ে দিয়ে, আমি মনে করি দ্যাট অলসো অ্যাক্টস অ্যাজ এ প্রভোকেশন ফর দ্য গ্রাসরুট লেভেল ওয়ার্কার্স অফ বিজেপি। নীতিগতভাবে আমাদের অভিজ্ঞতা খুবই খারাপ ত্রিপুরাতে, এবং যেই বিজেপি সবসময় তৃণমূল কংগ্রেসকে ল অ্যান্ড অর্ডার নিয়ে জ্ঞানের বাণী দিচ্ছে, তারা নিজেদের রাজ্যে কতটা ল অ্যান্ড অর্ডার নিয়ে পরিকাঠামো তাদের রয়েছে সামলানোর মতো, সেটা নিয়ে যথেষ্ট দ্বিধা আমাদের আছে। আপনারা জানেন যে আমাদের ন্যাশনাল জেনারেল সেক্রেটারি, ওনার গাড়িতেও আক্রান্ত করা হয়েছিল, ওনার গাড়িতে হামলা করা হয়েছিল ওনার কনভয়েতে, এবং শুধু আমি নই, এখানে যারা দাঁড়িয়ে আছে কুলাউদার সহ সুদীপ সহ আমাদেরকে বারংবার ত্রিপুরাকে শুধুমাত্র নিজের দলের প্রতিনিধিত্ব করতে গিয়ে যেই ধরনের ঘটনার মুখোমুখি পড়তে হয়েছে, ইট রেজ এ সিরিয়াস কোয়েশ্চেন অ্যাবাউট দ্য ল অ্যান্ড অর্ডার অফ স্টেট অফ ত্রিপুরা। আমরা যাচ্ছি এখানে কারণ আমরা এমন মানুষ নই যারা দরকারের সময় বা প্রয়োজনের সময়
পিঠ বাঁচিয়ে চলে। আমাদের কর্মীরা ওখানে রয়েছে, আমাদের পার্টি অফিসকে ভাঙচুর করা হয়েছে। উই আর গোইং টু গো অ্যান্ড অ্যাসেস দ্য সিচুয়েশন, এবং আমরা এই বার্তাও দিতে যাচ্ছি যে তারা ওখানে একা নয়। তৃণমূল কংগ্রেস ত্রিপুরার কর্মীরা তারা একা নয়। মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায় তথা সমগ্র তৃণমূল কংগ্রেস তাদের পাশে রয়েছে। এর পরবর্তী সময় কি হবে না হবে, ইটস ওপেন বুক, আপনারা প্রত্যেকে দেখতে পাবেন। কিন্তু আমরা আবার এটা বলি যে আমরা কন্ডেম করি খগেন মুর্মু সাহেব এবং শঙ্কর ঘোষের সঙ্গে যেটা হয়েছে, তবে এটা স্বতঃস্ফূর্ত জনরোষ। আজকে সারা বছর ধরে যদি বিজেপির নেতা মন্ত্রীরা, তাদের জনপ্রতিনিধিরা বেপাত্তা থাকে এবং মানুষের বিপদে গিয়ে শুধু ফটো সেশন করতে যায়, তাহলে মানুষের জনরোষ বেরোবে, সেটা স্বাভাবিক। মালদা বলেছেন, আমিও বলছি আমাদের মুখ্যমন্ত্রী অত্যন্ত মানবিক। আমি জানি না গোটা ভারতবর্ষে এরকম এক্সাম্পল রয়েছে কিনা। যখন মমতা বন্দ্যোপাধ্যায়ের পা ভেঙে গেছিল 2021 সালে, বা বহু সময় বহু রকমের ঘটনা ঘটেছে যেখানে তিনি আহত হয়েছেন, আমরা কিন্তু বিজেপির কোনো একজন লিডারকে দেখিনি ওনার পাশে গিয়ে দাঁড়াতে, ওনার সাথে কথা বলতে, ওনার খবর নিতে। এটাই হয়তো তফাৎ, যে নামটা মমতা এবং কাজটাও মমতার সঙ্গেই উনি করেন। তবে ঠিক আছে, ত্রিপুরার মানুষও দেখছেন, বাংলার মানুষও দেখছেন, ত্রিপুরাতে যা জনসংখ্যা, তার কিন্তু জনসংখ্যা পশ্চিমবঙ্গে পলিটিক্যাল সিনারিও অনেক বৃহত্তর জায়গা থেকে, পারসেপশন অনেক বড় জায়গা থেকে। তৃণমূল কংগ্রেস কাউকে ভয় পায় না। আমরা বারংবার ত্রিপুরা রাজ্যে পা দেবো, কারণ এটাই ফেডারেল স্ট্রাকচার, এটাই ডেমোক্রেসি। যে কোনো দল, যে কোনো দলের জনপ্রতিনিধি, মেম্বার অফ পার্লামেন্ট, মিনিস্টার, প্রতিনিধিরা তারা যে কোনো রাজ্যে যখন ইচ্ছে যেতে পারেন। পশ্চিমবঙ্গেও তারা আসেন, হোটেল ভাড়া করে করে তারা দিনের পর দিন, মাসের পর মাস এখানে থাকেন, অক্ষত অবস্থায় থাকেন, সুস্থ অবস্থায় থাকেন। এবং সেই জন্যই আমরা বলি যে পশ্চিমবঙ্গের মতো গণতন্ত্র বা ডেমোক্রেসি অন্য কোনো বিজেপি শাসিত রাজ্যে দেখা যায়। আর গতকাল আমরা যে ভিডিও ফুটেজটা দেখেছি, সেখানে আমরা পরিষ্কারভাবে দেখতে পাচ্ছি যে ইলেকশন অফ পুলিশ ওখানে উপস্থিত থাকাকালীন যেভাবে তৃণমূল কংগ্রেসের পার্টি অফিসকে ভাঙা হচ্ছে, আমি এটুকু বলতে চাই যে আজকে এখানে 3জন মেম্বার অফ পার্লামেন্ট যাচ্ছে, একজন মিনিস্টার যাচ্ছে, দলের নেতারা যাচ্ছে, ত্রিপুরা পুলিশ, ত্রিপুরা প্রশাসন, ত্রিপুরার মুখ্যমন্ত্রী এবং বিপ্লব বাবু, তারা প্রত্যেকে দেখছেন যে আমরা সেখানে পৌঁছবো। আগামী সময়ে যদি ল অ্যান্ড অর্ডার কোনোভাবে ডিটোরিওরেট হয়, এই দায়িত্ব কিন্তু সম্পূর্ণভাবে ত্রিপুরা অ্যাডমিনিস্ট্রেশন এবং ত্রিপুরা পুলিশ। আপনাদের উপর হেনস্থ হতে পারে অলরেডি হুমকি দেওয়া তো শুরু হয়ে গেছে, এবং বিজেপির প্রথম সারির নেতারা, তারা বিজেপির যুব মোর্চার নেতারা, তারা শুরু থেকেই ফেসবুক এবং নানা রকমের সামাজিক মাধ্যমে তারা হুমকি দিতে শুরু করেছেন। কাজে আমি আশা করব যে ত্রিপুরার পুলিশ অ্যাডমিনিস্ট্রেশন এগুলোর কগনিজেন্স অলরেডি নিয়ে নিয়েছেন, আর যদি না নিয়ে থাকেন তারা যেন নিজেদের ডিউটিগুলো পালন করে। এবং আরেকটা বিষয়, দেশের প্রধানমন্ত্রী, তিনি একজন দলীয় প্রধানমন্ত্রী হিসেবে নিজের পরিচয় দিয়েছেন বিগত কয়েকদিন। যেরকমভাবে একটি পক্ষপাতদুষ্ট টুইট তিনি করেছেন, কোনো রকমের এভিডেন্স ছাড়া তৃণমূল কংগ্রেসকে দাঁড়িয়ে দিয়ে, আমি মনে করি দ্যাট অলসো অ্যাক্টস অ্যাজ এ প্রভোকেশন ফর দ্য গ্রাসরুট লেভেল ভোটার্স অফ বিজেপি। ব্যক্তিগতভাবে আমাদের অভিজ্ঞতা খুবই খারাপ ত্রিপুরাতে, এবং যেই বিজেপি সবসময় তৃণমূল কংগ্রেসকে ল অ্যান্ড অর্ডার নিয়ে জ্ঞানের বাণী দিচ্ছে, তারা নিজেদের রাজ্যে কতটা ল অ্যান্ড অর্ডার নিয়ে পরিকাঠামো তাদের রয়েছে সামলানোর মতো, সেটা নিয়ে যথেষ্ট দ্বিধা আমাদের আছে। আপনারা জানেন যে আমাদের ন্যাশনাল জেনারেল সেক্রেটারি, ওনার গাড়িতেও আক্রান্ত করা হয়েছিল, ওনার গাড়িতে হামলা করা হয়েছিল, ওনার কনভয়েতে